পৃথিবীর সবচেয়ে সফল ফুটবল তারকাদের একজন, যার নাম শুনলেই কোটি ভক্তের হৃৎস্পন্দন বেড়ে যায়। সেই মানুষটা একসময় এতটাই দরিদ্র ছিল যে তার নিজের আলাদা একটা ঘরও ছিল না। আজ আমরা যে নামটা শুনলেই গর্ব আর বিস্ময়ে ভরে উঠি, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনটা আসলে একটা সিনেমার থেকেও বেশি নাটকীয়, সংগ্রাম আর জয়ের গল্পে ভরা। এই ভিডিওটা শুধু একজন ফুটবলারের নয়, এটা এমন একজন মানুষের ভিডিও যে দারিদ্র্য, অবহেলা আর অসম্ভব সব বাধাকে পায়ের নিচে ফেলে ইতিহাস তৈরি করেছে। ১৯৮৫ সালের ৫ই ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফাঞ্চাল শহরে জন্ম নেয় ছোট্ট এক ছেলে। তার পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্টোস আভেইরো। তার বাবা ছিলেন একজন মালি এবং ক্লাবের ছোটখাটো কাজ করতেন, আর মা ছিলেন রান্নার কাজ করতেন। পরিবার এতটাই গরিব ছিল যে তারা একটা ছোট ঘরে ৪ ভাইবোন নিয়ে থাকত। অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না। ছোট্ট রোনাল্ডো যখন রাতে ঘুমোত, তখন তার মাথায় একটা স্বপ্ন ঘুরত, একদিন সে বড় ফুটবলার হবে। স্কুল জীবনে সে খুব একটা ভালো ছাত্র ছিল না, কারণ তার মাথায় সব সময় ফুটবলই ঘুরত। সে এতটাই ফুটবলের প্রতি পাগল ছিল যে একবার শিক্ষক তাকে বকাবকি করলে সে রাগে একটা চেয়ার ছুঁড়ে মারে, আর সেই ঘটনার পর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অনেকেই হয়তো ভাবত এখানেই শেষ তার ভবিষ্যৎ, কিন্তু না, এখান থেকেই শুরু তার আসল লড়াই। মাত্র ৮ বছর বয়সে সে স্থানীয় ক্লাব আন্ডোরিনহায় খেলা শুরু করে, যেখানে তার বাবা কাজ করতেন। তারপর খুব দ্রুতই তার প্রতিভা সবার নজরে আসে। ১২ বছর বয়সে সে তার পরিবার ছেড়ে লিসবনে চলে যায়, স্পোর্টিং ক্লাবের একাডেমিতে যোগ দেওয়ার জন্য। ভাবো একবার, এত ছোট একটা ছেলে, পরিবার থেকে দূরে, একা একটা শহরে, শুধু নিজের স্বপ্নের জন্য লড়াই করছে। লিসবনে তার জীবন ছিল খুব কঠিন। সে প্রায়ই কাঁদত, বাড়ির জন্য মন কাঁদত, কিন্তু সে হাল ছাড়েনি। তার একটাই লক্ষ্য ছিল সেরা হওয়া। প্রতিদিন সে নিজের সীমা ছাড়িয়ে অনুশীলন করত। তার পরিশ্রম, তার দৃঢ়তা ধীরে ধীরে তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে শুরু করে। কিন্তু জীবন তাকে আর একটা বড় ধাক্কা দেয়, যখন ১৫ বছর বয়সে তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। ডাক্তাররা বলে তার ফুটবল ক্যারিয়ার এখানেই শেষ হতে পারে, কিন্তু রোনালদো হার মানেনি। সে অপারেশন করায়, খুব দ্রুতই সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসে। এখানেই বোঝা যায় এই মানুষটা সাধারণ কেউ না। ২০০৩ সালে তার জীবনের মোড় ঘুরে যায়। স্পোর্টিং ক্লাবের হয়ে এক ম্যাচে সে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলে। সেই ম্যাচে তার পারফরম্যান্স দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি এতটাই মুগ্ধ হন যে ম্যাচ শেষ হওয়ার পরই রোনালদোকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র ১৮ বছর বয়সে রোনালদো যোগ দেয় ম্যানচেস্টার ইউনাইটেডে। শুরুতে অনেক সমালোচনা ছিল, তার খেলার স্টাইল নিয়ে অনেকেই সন্দেহ করত, কিন্তু সে থেমে থাকেনি। ধীরে ধীরে সে নিজের খেলা উন্নত করে, শক্তিশালী, দ্রুত এবং মারাত্মক হয়ে ওঠে। ২০০৮ সালে সে জিতে নেয় তার প্রথম ব্যালন ডি'অর, যা বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কার। এরপর ২০০৯ সালে সে যোগ দেয় বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটি, রিয়েল মাদ্রিদে। এই ট্রান্সফার ছিল সেই সময়ের সবচেয়ে দামি ট্রান্সফার। রিয়েল মাদ্রিদে এসে সে যেন এক নতুন রূপে নিজেকে প্রকাশ করে। গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড, সে হয়ে ওঠে ক্লাবের সর্বকালের সেরা গোলদাতা। সে ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে, অসংখ্য রেকর্ড ভেঙে ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলে। তার প্রতিযোগিতা ছিল আরেক কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে, যা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলোর একটি। ২০১৮ সালে সে আবার নতুন চ্যালেঞ্জ নেয়, ইতালির জুভেন্টাসে যোগ দেয়। সেখানেও সে নিজের দক্ষতা প্রমাণ করে। তারপর আবার ফিরে আসে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং পরে যোগ দেয় সৌদি আরবের ক্লাব আল নাসারে, যেখানে এখনও সে নিজের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছে। কিন্তু রোনালদোর গল্প শুধু ফুটবল মাঠের নয়, তার জীবন ভরা মানবিক দিক দিয়ে। সে অসংখ্য দান খয়রাত করেছে, হসপিটাল বানিয়েছে, অসহায় মানুষদের সাহায্য করেছে। নিজের শৈশবের কষ্ট ভুলে যায়নি কখনো। সে জানে কষ্ট কি, অভাব কি, আর তাই সে অন্যদের সাহায্য করতে সব সময় এগিয়ে আসে। তার মা একবার গর্ভপাত করতে চেয়েছিলেন, কারণ তারা এত গরিব ছিল যে আরেকটা সন্তানকে বড় করা সম্ভব ছিল না। কিন্তু ভাগ্য চেয়েছিল অন্য কিছু। আজ সেই সন্তানই হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সাফল্যের পেছনে একটা বড় কারণ হল তার মানসিকতা।
সে সবসময় বলে, আমি সেরা কারণ আমি সেরার মতো কাজ করি। প্রতিদিন নিজের শরীর, নিজের খেলা, নিজের দক্ষতা সব কিছু নিয়ে কাজ করে সে। তার ডায়েট, তার ট্রেনিং, তার ডিসিপ্লিন সবকিছুই একদম নিখুঁত। তুমি যদি ভাবো শুধু প্রতিভা থাকলেই সফল হওয়া যায়, তাহলে রোনালদোর গল্প তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। কারণ তার জীবনে প্রতিভার পাশাপাশি ছিল অসীম পরিশ্রম, ত্যাগ আর কখনো হার না মানার মানসিকতা। আজ কোটি কোটি মানুষ তাকে আইডল মানে, তার মতো হতে চায়, কিন্তু তারা হয়তো দেখে না এই সাফল্যের পেছনে কত রাতের কান্না, কত দিনের ক্ষুধা, কত কষ্ট লুকিয়ে আছে। এই ভিডিওটা আমাদের শেখায়, তুমি কোথা থেকে এসেছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায় যেতে চাও। যদি তোমার ভেতরে সত্যিকারের ইচ্ছা থাকে, যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। শেষে একটা কথা বলি, যখনই তুমি হাল ছেড়ে দিতে চাইবে, মনে করবে সেই ছোট্ট ছেলেটার কথা, যে একটা ছোট্ট ঘর থেকে বেরিয়ে এসে পুরো পৃথিবী জয় করেছে। মনে করবে দারিদ্র্য তার পথ আটকাতে পারেনি, কষ্ট তাকে থামাতে পারেনি, বরং সেই কষ্টই তাকে আরও শক্তিশালী করেছে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার স্বপ্নের জন্য সবকিছু দিতে প্রস্তুত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস রাখো, একদিন তোমার কথাও মানুষ এভাবেই শুনবে, অনুপ্রাণিত হবে আর বলবে, এটাই তো সত্যিকারের সাফল্যের উদাহরণ।